নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু ট্রান্সফার নিউজ নিয়ে, যেখানে ইস্ট বেঙ্গল তারা কি জোড়া বিদেশিকে সাইন করিয়েছে, কি আপডেট রয়েছে সেটা তোমাদের জানাবো। ইন্ডিয়ান প্লেয়ারের সঙ্গে ইস্ট বেঙ্গলের একটা লিঙ্ক আপ তৈরি হয়েছে, কে সেই প্লেয়ার, কেন লিঙ্ক আপ হচ্ছে, তার আসার সম্ভাবনা কতটা, সেই নিয়ে আলোচনা রয়েছে। এছাড়া ইভান মিলোরানোভিচ এবং ফুলগা বিদালকে নিয়েও কথা বলার রয়েছে এই ভিডিওতে। তাই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো প্রথমে আমরা যদি কথা বলি একটু ইভান মিলোরানোভিচকে নিয়ে, তো ইস্ট বেঙ্গল কিন্তু প্রথমে ইভানের দিকে একটা নজর রেখেছিল, পরবর্তী সময় কথাবার্তা বন্ধ হয়, আবারও নতুন করে ইভান আলোচনার মধ্যে উঠে এসেছিল। তো এই ইভানের যদি আমরা কথা বলি, তোমরা মোটামুটি ইভান মিলোরানোভিচকে সকলেই এতদিনে চিনে গেছো। 30 বছর বয়সী সার্বিয়ান সেন্টার ব্যাক, যার বর্তমান মার্কেট ভ্যালু 5,60,00,000 টাকা। সে খেলছে এখন একটা ফার্স্ট টায়ার লিগের ক্লাব, সেখানে কিন্তু আর কিছু দিন বা কিছু মাস বলতে গেলে কন্ট্রাক্টেড রয়েছে 31শে ডিসেম্বর পর্যন্ত। তার কিন্তু সেই ক্লাবের সঙ্গে কন্ট্রাক্টেড রয়েছে ট্রাবল কাস্টানা যে ক্লাব। এবার এই প্লেয়ারকে নেবার ব্যাপারে ইস্ট বেঙ্গল অনেকটা কথাবার্তা বলেছিল এবং অস্কারের সব থেকে পছন্দের বিদেশি ছিল ইভান, কিন্তু তাকে আনা সম্ভব হলো না। কেন হলো না? সে চাইছিল দীর্ঘমেয়াদী চুক্তি। ইস্ট বেঙ্গল 1+1 ইয়ার ডিল ছাড়া কোনো রকম ভাবেই ডিল করবে না, তারা সিদ্ধান্ত নিয়েছিল। এই কারণেই, তাছাড়া আরো কিছু আর্থিক ব্যাপার ছিল, একটা ট্রান্সফার ফির ব্যাপার ছিল, সেই কারণে ডিলটা হয়নি। কিন্তু ইভান মিলোরানোভিচ আইএসএল এ পরের সিজনে আসার সম্ভাবনা তৈরি হয়েছে। ইস্ট বেঙ্গল থেকে যখন আর কোনো রকম ভাবে তাকে আনা গেল না, তখন ইভানের এজেন্ট বাদবাকি আইএসএল এর ক্লাবগুলোর দিকে তার সিভি দেয় যে তোমরা এই প্লেয়ারকে নিতে পারো, সে আইএসএল এ মুভ করার জন্য রেডি রয়েছে। তো সেইভাবেই ইভানের দিকে কিন্তু নজর রেখেছে দুটি আইএসএল এর ক্লাব। তার মধ্যে আমি দুটি ক্লাবের নামই বলে দিচ্ছি। একটা হচ্ছে চেন্নাই এফসি, তারা কিন্তু চাইছে এরকম একজন দীর্ঘকায়ী ডিফেন্ডার, যার উচ্চতারা ভালো, বডি স্ট্রাকচার ভালো, ক্যাপ্টেনশিপ করার এবিলিটি রয়েছে, সেরকম একজন প্লেয়ার, সার্বিয়ান প্লেয়ার। আর আরো একটা ক্লাব, সেটা হচ্ছে পাঞ্জাব এফসি, তারাও কিন্তু এরকম একজন প্লেয়ারকে চাইছে। তারা প্রথমে আমরা দেখেছিলাম আইএসএল এ আসার পর একজন ডিমিট্রিয়াস চ্যাটজিসাইস প্লেয়ারকে সাইন করেছিল, বেশ লম্বা চেহারা ডিফেন্ডার, একটু স্লো খেলতো। তার পরবর্তী সময় কিন্তু তারা আরো এক ইভানকে সাইন করিয়েছিল, কিন্তু সেই ইভানের সঙ্গে 1 বছরের চুক্তি শেষ হয়ে গেছে, তাকে ছেড়ে দিয়েছে। তো তারা আবার এই ইভান মিলোরানোভিচের দিকে নজর রেখেছে, যদিও এখনো ফাইনাল সিগনেচার কোনো জায়গায় হয়নি। রেসের মধ্যে এগিয়ে রয়েছে কিছুটা হলেও পাঞ্জাব, কিন্তু সাইন যেহেতু হয়নি, বলা যাচ্ছেই না যে ডিল ডান সেই ক্লাবেই আসছে। দেখা যেতে পারে চেন্নাই তারা আলোচনা করে একটা ভালো প্রস্তাব দিয়ে নিয়ে এলো। এবার চেন্নাই খুব যে আহামরি খরচা করে দল গঠনে, সেটা আমরা দেখি না, এবং চেন্নাই এখন কিছুটা ধীরে চলো নীতি গ্রহণ করেছে। প্লেয়ারদের সঙ্গে কথা তো বলছে, সেটা ঠিক, কিন্তু সাইন এখনো চেন্নাই এফসি কোনো কিছুই করাতে পারেনি। সেই জায়গায় পাঞ্জাব কিন্তু অ্যাক্টিভ রয়েছে, তারা ডুরান্ড কাপ খেলবে এবং কিছু বিদেশির সঙ্গে কথাবার্তা বেশ ভালো রকম এগোচ্ছে। সেইভাবেই ইভানের ব্যাপারটাও কিন্তু পাঞ্জাবের সঙ্গে বেশ ভালো রকমই এগোচ্ছে বলে শোনা যাচ্ছে। তো ইস্ট বেঙ্গল কেন হাতছাড়া করলো, তার একটাই কারণ, যে ইস্ট বেঙ্গল দীর্ঘমেয়াদী চুক্তিতে যাবে না বলে। তো ইস্ট বেঙ্গল সেই জায়গাতে তোমরা জেনে গেছো, তোমাদের কালকে লাইভেও বলেছিলাম, ভিডিওতেও বলেছিলাম, যে একজন ইয়াং ডিফেন্ডারের দিকে কথাবার্তা এগিয়েছে। সেই প্লেয়ার হচ্ছে কেভিন সিভিলে। তো কেভিন সিভিলের ব্যাপারে তোমাদের আরো একটু যদি আমরা ইনফরমেশন দিই, তো স্প্যানিশ থার্ড টায়ার লিগে খেলেছে এই আর্জেন্টাইন ডিফেন্ডার। নো ডাউট ভালো প্লেয়ার, গোল করতে পারে এবং বয়স কম। এত কম এজের প্লেয়ার ডিফেন্সে এলে ডিফেন্স অবশ্যই শক্তিশালী হবে। বেশ কিছু জায়গা থেকে ডিল ডানের খবরাখবর বেরিয়ে আসছে, পাশে দিয়ে দিলাম, তোমরা দেখে নাও, যে এই জায়গা থেকেই কিন্তু বলা হচ্ছে যে ডিল ডান হয়ে গেছে। কিন্তু আমাদের কাছে যতটুকু খবর, এখনো পর্যন্ত ফাইনাল সিগনেচার হয়নি। কথাবার্তা হয়েছে ডেফিনেটলি, কোনো রকম এখানে ফেক নিউজের ব্যাপার নেই, এটা একদম ট্রু যে কথাবার্তা হয়েছে, কিন্তু সাইনের খবর আসেনি। আমাদের কাছে আরো যে আপডেট রয়েছে, যে স্প্যানিশ একজন প্লেয়ারের সঙ্গেও কথাবার্তা এগিয়েছে। তো নয় স্প্যানিশ প্লেয়ার, তা না হলে এই আর্জেন্টাইন প্লেয়ারের মধ্যে যে কোনো একজন প্লেয়ারকে খুব তাড়াতাড়ি চূড়ান্ত করতে চলেছে ইস্ট বেঙ্গল, এটুকু খবরাখবর রয়েছে। অপেক্ষা করে যাও অন্তত কেভিন সিভিলের ব্যাপারে, কারণ সিগনেচার হয়নি। সিগনেচার হয়ে গেলে তাহলে তোমরা অবশ্যই এই প্লেয়ারকে নিয়ে আনন্দ করতে পারো। এবার অনেকেই বলছো যে একটা পুরোপুরি প্লেইং 11 একটা পরিকল্পনা নিয়ে আলোচনা করো।
একটা বিদেশি সিগনেচার হোক না, তাহলে আলোচনাটা আরো ভালোভাবে করা যাবে, অবশ্যই সেই ভিডিও আসবে। কিন্তু ইস্টবেঙ্গল ডিফেন্ডার এখনো পর্যন্ত সিগনেচার না করাতে পারলেও স্ট্রাইকার চূড়ান্ত করে নিয়েছে। তোমাদের কালকেই জানিয়ে দিয়েছিলাম যে মরক্কোন প্লেয়ার, সে কিন্তু সিগনেচার কমপ্লিট করে ফেলেছে। এবার কিছু তার মেডিকেল টেস্ট, কিছু ফাইনাল পেপার ওয়ার্ক রয়েছে, সেগুলো হয়ে গেছে শোনা যাচ্ছে। সে কিন্তু ইস্টবেঙ্গলের নবনিযুক্ত বিদেশি প্লেয়ার। তো আমরা যদি সেই বিদেশি প্লেয়ারকে নিয়ে একটু আপডেট শেয়ার করি, প্লেয়ারটা অন্য কেউ নয়, হামিদ আহদাদ, 30 বছর বয়সী মরক্কান স্ট্রাইকার। মরক্কোর ফার্স্ট টায়ার লিগেই কিন্তু সে বেশিরভাগ সময় খেলেছে। লাস্ট ইয়ার বা তার আগের বছর দুটো সিজনের দিকে যদি আমরা তাকাই, খুব যে ভালো গোল স্কোরিং এবিলিটি নিয়ে সে আসছে সেরকমটা নয়, কিন্তু মরক্কন প্লেয়াররা রীতিমতন আইএসএল এ সফল। মরক্কোর যে পরিবেশ পরিস্থিতি, যেরকম টাফেস্ট লিগ, তার তুলনায় আইএসএল অনেকটা সহজ, এবং মরক্কোতে যেরকম স্পিডে ফুটবলটা খেলা হয় সেই খেলা ইন্ডিয়াতে হয় না। সেই কারণেই নোয়া সাদুই বলো, আলাদিন আজারির কথা বলো, আহমেদ জাহুর কথা বলো, মোহাম্মদ আলী বেমামারের কথা বলো, সকলেই কিন্তু সফল। তাদের ফার্স্ট টাচগুলো অসাধারণ। তো কিছুটা কিন্তু এই প্লেয়ারকে আলাদিন বা নোয়া সাদুইয়ের মতনই বলতে পারো প্লেয়ারটা, কারণ উইং চেপে কিছুটা খেলতে পারে, কিন্তু লেফট উইং। যদি রাইট উইং দিয়ে একটু বেশি অপারেট করতে পারতো, ইস্টবেঙ্গলের একটা রাইট উইং এর সমস্যার সমাধান হয়ে যেত। সেকেন্ড স্ট্রাইকার, অ্যাটাকার, সেন্টার ফরওয়ার্ড হিসাবেও খেলতে পারে। উচ্চতা ভালো রয়েছে, বডি স্ট্রাকচার ভালো রয়েছে, গতি রয়েছে। তো ওভারঅল কিন্তু একটা ভালো অ্যাডিশন হয়েছে। কিন্তু তার ক্লাব রেকর্ড বা যদি তার লাস্ট দুটো সিজনের রেকর্ড দেখো, খুব পছন্দ হবে না। এর থেকে অনেক ভালো মানের প্লেয়ার হয়তো ইস্টবেঙ্গল আনতে পারতো। এবার অনেকেই বলছে যে মরক্কোন প্লেয়াররা ইন্ডিয়াতে সফল, কিন্তু ইস্টবেঙ্গল যেরকম প্লেয়ারদের লাস্ট কয়েক সিজন নিয়ে এসেছে, তো মরক্কোন প্লেয়াররা যে সফল সেই রেকর্ডটাকে ইস্টবেঙ্গল ভেঙে দেবে, এই প্লেয়ারও অসফল হবে। তো আমরা তো কেউ জানি না, ওইভাবে তো প্রেডিকশন করা যায় না। সে এসে অনেক কিছু করতে পারে। আলাদিনও এমন কিচ্ছু রেকর্ড নিয়ে আসেনি। আলাদিনও 3টে গোল 1টা অ্যাসিস্ট করেই তারপরের সিজনে এসে গোল্ডেন বুট জিতে নিল, অসাধারণ পারফরমেন্স করলো। তো দেখা যাক, কোচের পরামর্শে, কোচের ফরমেশনে ক্লিক করলে ডেফিনেটলি ভালো একটা অপশন হবে, সেটা বলাই যায়। এর সাথে সাথে আমরা যদি একটুখানি ফুলকা বিদালকে নিয়ে কথা বলি, তো সেই প্লেয়ার, তাকে থ্যাংক ইউ জানানো হবে জানিয়েছিলাম, তার অফিসিয়াল থ্যাংক ইউ পোস্টও এসে গেছে। ইন্দোনেশিয়ার টপ টায়ার লিগের ক্লাবের অফারের সঙ্গে সঙ্গে আইএসএল এর দুটো ক্লাব তার ব্যাপারে অফার দিয়ে রেখেছে। এখনো পর্যন্ত ফাইনাল সিগনেচার হয়নি। যদি ইন্ডিয়াতে থাকে ভালো হবে। প্রথম বছরে এসে যথেষ্ট ভালো পারফরমেন্স করেছে। তার বাঁ পায়ে এত সুন্দরভাবে ফিনিশিং আমরা কিছু দেখেছি মনে থাকার মতন। তো দেখতে পেলে তাকে পরের সিজনে ভালো লাগবে, না হলে তো কিছু করার নেই। প্রফেশনাল প্লেয়ার, সে যেটা ঠিক করবে সেটাই হতে পারে। কিন্তু ইন্দোনেশিয়ান ক্লাবে যাওয়ার সম্ভাবনাই বেশ কিছুটা এগিয়ে রয়েছে। এবং আইএসএল এর ক্লাবের অফার বলতে এটুকু বলে রাখছি, জামশেদপুর তারা কিন্তু একটা ইনিশিয়াল ইনকোয়ারি করে রেখেছে এই প্লেয়ারের ব্যাপারে। তো এরপরে আমরা হায়দ্রাবাদ এফসির একজন মোস্ট ট্যালেন্টেড প্লেয়ারকে নিয়ে যদি আমরা কথা বলি, সেই প্লেয়ার হচ্ছে চুঙ্গা হামাদ। তো আমার খুবই পছন্দের প্লেয়ার। ইস্টবেঙ্গলের সঙ্গে সুপার কাপ, যে বছর ইস্টবেঙ্গল সুপার কাপ চ্যাম্পিয়ন হয়, সেই বছরে কিন্তু এই চুঙ্গা হামাদ ইস্টবেঙ্গলের বিরুদ্ধে অসাধারণ পারফরমেন্স করেছিল। এই 24 বছর বয়সী ফরওয়ার্ড। এবার এই ফরওয়ার্ডের দিকে ইস্টবেঙ্গলের নাকি নজর রয়েছে। প্রথম ব্যাপার, ইস্টবেঙ্গলের কাছে এত স্ট্রাইকার থাকার পরও কেন এরকম একজন প্লেয়ারকে চাইছে যে স্ট্রাইকার এবং লেফট উইংয়ে খেলতে পারে, রাইট উইংয়ে নয়? কেন চাইছে জানা নেই। বর্তমানে ফ্রি প্লেয়ার রয়েছে, তার কন্ট্রাক্ট শেষ হয়ে গেছে হায়দ্রাবাদের সঙ্গে। হ্যাঁ, একটা থাংবয় সিং তো কানেকশন থাকতে পারে, আনলে খুব কম টাকা একটা অপশন ইস্টবেঙ্গলের জন্য ওপেন হবে। কিন্তু এই প্লেয়ারের থেকে আমার মনে হয় রাইট উইংয়ের প্লেয়ার অবশ্যই ডেফিনেটলি ইস্টবেঙ্গলের নেওয়া উচিত। তারপরে বেশ কিছু ব্যাকআপ সাইনিং, সেগুলো ঠিক আছে, যেখানে ডেভিডের মতন প্লেয়ার রয়েছে, যেখানে এডমুন্ডের মতন প্লেয়ার রয়েছে। তারপরও আরো একজন এরকম ইন্ডিয়ান প্লেয়ারকে যে স্ট্রাইকার পজিশনে খেলতে পারে, সেটা আনাটা মনে হয় না খুব একটা ভালো কাজ হবে ইস্টবেঙ্গলের জন্য। দেখা যাক, জাস্ট একটা কথা হয়েছে, এমন কিছুও যে কথা এগিয়েছে বা অফার রিচ করেছে সেরকমটা নয়। তো এর কাজ তার ছাড়াও চুঙ্গা আমাদের কাছে আরো বেশ কিছু আইএসএল ক্লাবের অফার রয়েছে, এটুকু তোমাদের শেয়ার করে দিলাম। তো এই ভিডিওতে এই আপডেটগুলোই দেওয়ার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। চ্যানেলে প্রথমবারের জন্য এলে চ্যানেল সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।